আমার একটা কথা বলতো, তোর হঠাৎ কি হলো? না মানে কুমারের সাথে ভালোবাসার নাটক করতে করতে তুই কি কুমারকে ভালোবেসে ফেললি? ও কমন দিদি, এরম না যে কুমারের জন্য টেনশনে রাতে আমার ঘুম আসছে না। তবে হ্যাঁ, খারাপ লাগছে। একটা বাচ্চা ছেলে 24 ঘন্টার উপরে হয়ে গেল, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে মিসিং। দিনকাল তো ভালো নয়, তুই তো জানিস। এনিওয়ে, বিজয়দা কোথায় রে? যা না, ঘরে আছে তো, যা। যাই, কথা বলে আসি। বাপরে বাপ, এই নিতাকে ট্যাকেল করা যে কি মুশকিলের। ঠিক যেন একেবারে সুতোর ওপর দিয়ে হাঁটা, একটু এদিক থেকে ওদিক হবে, ঘুড়ির সুতো যে কখন কেটে যাবে কে জানে। বিজয়দা, 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 নিতা, ঠিক আছো তুমি? হ্যাঁ, তুমি কখন এসেছো? এই তো এক্ষুনি এলাম, খবরটা পেয়ে আমি ছুটে এলাম। ভাবতেই পারছি না যে কুমার এরকম একটা কাণ্ড ঘটাবে। তবে তুমি চিন্তা করো না বিজয়দা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা কুমারকে খুঁজে পাবো। আর কত দূরেই বা গেছে বলো? আমার তোমার কথাই মেনে নেওয়া উচিত ছিল নিতা। নিজের ছেলেকে সিকিউরিটি প্রোভাইড করতে আমি ব্যর্থ হয়ে গেছি। ওকে যদি আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতাম তাহলে হয়তো আজকে দুর্ঘটনাটা ওর সঙ্গে ঘটতো না। ভুল তো আমি করেছি, ওকে আরো কাছে টেনে নিতে চেয়েছিলাম। সেটা করতে গিয়ে আমি উল্টে ওরই ক্ষতি করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন নিজেকে এতটা দোষারোপ করো না। পুলিশটা অ্যাক্টিভলি নিজেদের কাজ করছে। আমি খুব আশাবাদী যে কালকের মধ্যেই কিছু না কিছু খবর আসবে। তুমি দেখো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমি আসছি এখন। ও বিজয়দা, আর একটা কথা, দিদি আর জামাইবাবু আমাদের বিয়ের কথা বলার জন্য তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মা বাবাও বড্ড তাড়াহুড়ো করছে। তবে টেক ইওর টাইম। এখন ফার্স্ট প্রায়োরিটি কুমার। আমি তো আছি, আই মিন। থ্যাংক ইউ নিতা, থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। আসছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।